স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত আমন্ত্রিত অতিথি, জাতির বীর সন্তানগণ, পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এছাড়া সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, এছাড়া উপস্থিত আছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন ছাত্র সমন্বয়ক প্রতিনিধি সহ শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য উপস্থিতি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি এছাড়াও শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দদেরকে, যাদের ত্যাগ এবং বিসর্জনের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। একই সাথে আমি স্মরণ করি সে সকল বীরাঙ্গনা মা বোনদেরকে, যাদের আত্মত্যাগ এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সূর্য পতাকা। আমরা জানি আমাদের 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তার প্রাক্কালে 25শে মার্চ কালো রাতে অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল, যার মধ্যে দিয়ে নিরীহ ঘুমন্ত জনগণকে গণহত্যার শিকার হতে হয়েছে। এর মধ্যে অনেক বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মেধাবীদেরকে ধ্বংস করা হয়েছে। নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষাপটগুলো যদি আমরা আরো পেছনে তাকাই, আমাদের যে বৈষম্যটা ছিল, এই বৈষম্য কেন্দ্র করে আজকের মুক্তিযুদ্ধ ছিল। কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে, বৈষম্যের শিকার করেছে। সেটি প্রথমে আঘাত এনেছিল ভাষাগতভাবে, কারণ ভৌগোলিক এবং অবস্থানগত জন্মগতভাবে এই পূর্ব বাংলার মানুষের তৎকালীন পূর্ব পাকিস্তানের নাগরিকের মুখের ভাষা ছিল বাংলা ভাষা, কিন্তু পশ্চিমা শাসকটি গোষ্ঠী চাপিয়ে দিয়েছিল উর্দুভাবে রাষ্ট্রভাষা। এবং শুধু তাই করলো না, প্রশাসনিক থেকে শুরু করে দাপ্তরিক সকল কার্যক্রমে সুযোগ সুবিধা সীমিত করা হলো এই পূর্ব পাকিস্তানের নাগরিকের জন্য। চাকরি থেকে শুরু করে সকল ক্ষেত্রে বৈষম্য, বঞ্চনার শিকার হলো, সাংস্কৃতিকভাবে আগ্রাসনের শিকার হলো, যার দরুন মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা, এগুলোই লেলিয়ান শিখাগারে 1971 সালের এই 26শে মার্চ রূপ ধারণ করেছিল। আমাদের সুদীর্ঘ রক্তক্ষয়ী 9 মাসের যে সশস্ত্র সংগ্রাম ছিল, তার ফল ছিল আজকের বাংলাদেশ। আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি, একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বিশ্বের ইতিহাসে লাল সবুজের পতাকার সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশ নামক ভূখণ্ডের সৃষ্টি হয়েছে। এই অবদান, এই অর্জন পুরোটাই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বীর মুক্তিযোদ্ধাদের। তাদের যদি সেদিন জীবন প্রাণপণ লড়াই না করতো, তারা যদি অস্ত্র হাতে তুলে না দিত, নিজেদের জীবনকে বিসর্জন না করতো, এই অনিশ্চয়তা স্বাধীনতার পথে তারা যদি নিজেদেরকে সঁপে না দিত, তাহলে আমরা আজকে এই মুক্ত স্বাধীন রাষ্ট্র পেতাম না। নিজের ভাষায়, জন্মগত ভাষায়, মায়ের মুখের ভাষায় কথা বলতে পারতাম না। তাই আমি পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে, যারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, যাদের কল্যাণে আমরা আজকে স্বাধীনভাবে নিজের ভাষায় পড়াশোনা করতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, নিজে একটি কর্মক্ষম, একটি চাকরি, একটি জীবিকার ব্যবস্থা করতে পেরেছি, নিজেকে নিজের পরিচিতির মাধ্যমে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। সেই জন্য আমি শ্রদ্ধাবনতভাবে আপনাদেরকে স্মরণ করছি। আমরা শুধু স্মরণ সবাই আপনাদের রাখতে চাই না, আমরা আপনাদেরকে ধারণ করতে চাই। আপনাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে দিক নিদর্শন ছিল, সেটি আমরা ধারণ করতে চাই। আমরা নিজেরাও বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমরা দেশকে ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমরা চাই না এই দেশে কোনো বৈষম্য থাক। ছাত্ররা দেখিয়েছে এই দেশ হবে সকলের জন্য বৈষম্যহীন একটি সাম্যবাদী দেশ হবে, যেটি আপনাদের প্রেরণা ছিল। আপনারা সেই 71 দেখিয়েছিলেন, আপনারা নিজেরাও বৈষম্যের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন। তো আমরা সেই পথের সারথি, আমরা আপনাদের অনুসারী, আপনাদের দেখানো পথে আমরা এগিয়ে যেতে চাই। পরিশেষে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার
শারীরিক সুস্থতা কামনা করছি, তাদের নেক হায়াত কামনা করছি, তাদের পরিবারের সমৃদ্ধি ও শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।